দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শোনেন। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল। মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি, সংকীর্ণ মন আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারে নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে। এই শক্তি আছে দোয়া এবং